হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমি কোথায় গেছিলাম। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো আজ স্বাধীনতা দিবসের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাব বলে। তো আমার সাথে কে যাচ্ছে দেখে নাও। বাব একটু হাই করে দাও। চলো আমরা এখন যাচ্ছি টালিগঞ্জ। ওখানে বাইক রাখবো, বাইক রেখে তারপর ওখান থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর যাবো। এসে গেছি টালিগঞ্জ মেট্রো স্টেশন। এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব বাইক রাখা, এটাই বাইকের পার্কিং। ওই রয়েছে আমার বাইক আর এই হলো ববের বাইক। তো এখানে তোমরা 20 টাকার বিনিময়ে সারাদিনের জন্য বাইক রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে কাকু আছে, কাকু এখানে দেখাশোনা করে বাইকগুলো, উনি সব খেয়াল রাখে। তো 20 টাকার বিনিময়ে এখানে তোমরা সারাদিনের জন্য যতক্ষণ খুশি বাইক রাখো, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন বাইক রেখে দিয়েছি, এবার মেট্রোর টিকিট কাটবো, টিকিট কেটে মেট্রোতে উঠবো। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর অবধি ভাড়া নিয়েছিল 25 টাকা পার হেড। টিকিট কেটে চলে গেলাম প্ল্যাটফর্মে আর গিয়ে দেখলাম সঙ্গে সঙ্গে মেট্রোও হাজির। ভালোই হলো, বেশিক্ষণ দাঁড়াতে হলো না। ছুটির দিন হিসাবে ভিড় কিন্তু খুব একটা কম ছিল না। নামলাম দক্ষিণেশ্বর স্টেশনে। পাক্কা 45 মিনিটে আমাদের পৌঁছে দিয়েছে এখানে, খুবই তাড়াতাড়ি এলো। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটুখানি হাঁটার পরেই এই বাঁদিকের সিঁড়িটা ধরে আমরা উঠে পড়লাম স্কাইওয়াকে। স্কাইওয়াকেও কিন্তু ভালোই ভিড়, মানে বোঝা যাচ্ছে ছুটির দিনে অনেক লোক এসছে পুজো দিতে। এই স্কাইওয়াক দিয়ে যেতে যেতে তোমরা এরকম ছোট ছোট গিফট আইটেমসের দোকান অনেক পেয়ে যাবে, আর তার সাথে রয়েছে অনেক ডালারও দোকান। তবে আমি সাজেস্ট করব এখান থেকে ডালা না নিয়ে তোমরা মন্দিরের সামনে যে ডালাঘর আছে ওখান থেকে ডালাটা পারলে নিও। স্কাইওয়াক থেকে নেমে আমরা চলে এসেছি মন্দির চত্বরে। এটা হলো সেই মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই আমরা এখন যাচ্ছি ডালাঘরের দিকে। ডালাঘরে আমরা ডালা নেবো, ডালা নিয়ে জুতো রেখে তারপরে আমরা মন্দিরে ঢুকবো। তো দেখা হচ্ছে পুজো দেওয়ার পর। এটাই সেই ডালাঘর, মন্দিরের উল্টো দিকেই এই ডালাঘরটা রয়েছে। ডালাঘরের ভেতরে তোমরা অনেকগুলো স্টল পেয়ে যাবে, নিজেদের পছন্দ মতো যে কোনো একটা স্টল থেকে তোমরা ডালা নিতে পারো। আমি এসেছিলাম এই 8 নম্বর স্টলে ডালা নিতে, কারণ আমি যখনই আসি আমি এখান থেকেই ডালা কিনি। এনাদেরকে তুমি যেরম বলবে ওনারা সেরমভাবেই তোমাকে ডালা সাজিয়ে দেবে। এখন পুজো দিয়ে বেরোলাম, পাক্কা 1 ঘন্টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেল। আজকে লাইন একটু পড়েছিল, যেহেতু ছুটির দিন লাইনটা প্রায় চলে গেছিলো আপনাদের বালি ব্রিজের কাছে। আমরা মানে রীতিমতো বালি ব্রিজ উপর থেকেই লাইন দিয়ে ঢুকলাম। লাইনটা আসলে হচ্ছে মোবাইল চেকিং, তার জন্যই লাইনটা মোবাইল চেকিংয়ের জন্য একটু বেশি পড়ছে। মোবাইল চেকিং হয়ে গেলে ভেতরে গিয়ে লাইন ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, 6-7 ভাগে লাইন ভেঙে দিচ্ছে যাতে পুজো দিতে সুবিধা হয় তাড়াতাড়ি। তো আমাদের 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগেনি ভেতরে। আমরা এখন ডালা নিয়ে বেরিয়েছি জাস্ট। এইবার গিয়ে দেখলাম এই ফুড প্লাজাটা নতুন বানানো হয়েছে। এখানে ছোট ছোট অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সবকটাই ভেজ রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোলাম, বাড়ির দিকে ফিরবো এবার। ভেতরে রেস্টুরেন্টের ভেতরে ভিডিও অ্যালাউ করলো না, তো বেশি কিছু খাইনি। আমি 1 প্লেট ইডলি খেলাম, বব 1 প্লেট ছোলে ভাটুরে খেলো। ইডলির দাম দিল 60 টাকা আর 1 প্লেট ছোলে ভাটুরে নিয়েছে 100 টাকা। রিজনেবল দাম, খুব বেশি কিছু দাম নয়, ঠিকই আছে। আপাতত যাচ্ছি আবার মেট্রো স্টেশনের দিকে, দেখি কখন ট্রেন, এই মেট্রো কখন টাইমিং দেখি আবার। এই পৌঁছালাম টালিগঞ্জ মেট্রো স্টেশনে। এখন আমরা বাইক নেবো, বাইক নিয়ে বাড়ির দিকে ফিরবো। তাহলে আজকের মতন টাটা, আবার দেখা হবে পরের ব্লগে। সবার ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।